রমজানের প্রস্তুতির মাস শাবান। এই মাসের চাঁদ মুমিনের জন্য রমজানের আগমনী বার্তা নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং অন্যদেরকে উৎসাহিত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন আমাদের মতোই স্বাভাবিক ও সাধারণ ছিল, তবে তার জীবনযাপনের প্রতিটি মুহূর্ত মুসলিম উম্মাহর জন্য শিক্ষণীয়। স্বাভাবিক জীবনযাপনের মাঝেই তিনি প্রতি মাসে আইয়ামে বীজের 3 দিন ও প্রতি সপ্তাহে 2 দিন নফল রোজা রাখতেন। তবে শাবান মাসে এই নফলগুলো ছাড়াও তার রোজা রাখার পরিমাণ বেড়ে যেত। রমজানের পরে রমজান মাস শুরুর আগে শাবান মাসে তিনি এত বেশি পরিমাণ রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো তার সহধর্মিনীরা বেশি কাছ থেকে দেখার সুযোগ পেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 সহধর্মিনীর কাছ থেকে শাবান মাসে তার বেশি বেশি রোজা রাখার কথা বর্ণিত হয়েছে। সেই বিষয় নিয়ে দ্য হোলি মিডিয়ার এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি এইচ.এম. মহিউদ্দিন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না। তিনি পুরো শাবান মাসেই রোজা রাখতেন এবং বলতেন, তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো, কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দান বন্ধ করেন না। আরেক হাদিসে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান ও রমজান মাস ছাড়া অন্য কোনো 2 মাস একাধারে রোজা রাখতে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখার অন্যতম কারণ ছিল রমজানের প্রস্তুতি। রমজানে রোজা রাখতে যেন তেমন কষ্ট না হয় এবং রমজান মাস ইবাদতের উপযোগী হয়ে ওঠে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখতেন। সাধারণভাবে খেয়াল করলে আমরা নিজেরাও অনুভব করতে পারি বিষয়টি। রমজানের প্রথম দিনগুলোতে পিপাসা, ক্ষুধায় কিছুটা কষ্ট হয় আমাদের, এরপর স্বাভাবিক হয়ে যায় সব কিছু। রমজানের শেষ দশকে রোজার প্রত্যেকের স্বাভাবিক রুটিনে পরিণত হয়, কোনো ধরনের কষ্ট অনুভূত হয় না। তখন কারো কারো অনুভূতি এমন থাকে যে মাসের হিসেবে রমজানের দিন সংখ্যা 30-এর বেশি হলেও তেমন কোনো সমস্যা হতো না। এই বিষয়টি থেকে সহজেই অনুমান করা যায় শাবান মাসে বেশি বেশি রোজা রাখলে রমজান মাস আমাদের ইবাদতের জন্য পুরোপুরি উপযোগী হয়ে উঠবে। একটি হাদিসেও এমন ইঙ্গিত রয়েছে। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, হে আল্লাহর রাসূল, শাবান মাসে আপনি যেভাবে রোজা রাখেন সেভাবে অন্য কোনো মাসে রোজা রাখতে আপনাকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান ও রজবের মধ্যবর্তী এই মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে। এটা এমন এক মাস যে মাসে বান্দার আমলকে বিশ্বজগতের রব আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। রমজানের প্রস্তুতির জন্য আরেকটি উত্তম কাজ হতে পারে শাবান মাসের তারিখের হিসাব রাখা। মুসলমানদের জন্য চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কেফায়া, অনেকেই তা রাখেন। তবে রমজানের আগমনের সঠিক হিসাব রাখার জন্য শাবান মাসের তারিখের হিসাব রাখা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার কথা বলেছেন এবং চাঁদ দেখেই রোজা শুরু এবং ঈদ পালনের কথা বলেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের তারিখ এতটাই মনে রাখতেন যতটা অন্য মাসের তারিখ মনে রাখতেন না। শাবানের 29 তারিখ চাঁদ দেখা গেলে পরের দিন রমজানের রোজা রাখতেন, আর সেই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শাবান 30তম দিন পূর্ণ করে রমজানের রোজা শুরু করতেন তিনি। এইচ.এম. মহিউদ্দিন, দ্য হোলি মিডিয়া।